5ই আগস্টেও প্রমাণিত। 5ই আগস্টে প্রমাণিত। তিনি যেভাবে পালালেন সেভাবে সেটাও সে পালায়নি। উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবে বলছেন। অনেকেই অনেক কথা বলেছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা এসব কথা কি টাকার অভাবে বিদেশে পালাতে না পেরে দেশে আটকা পড়া নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বলেছেন, নাকি সত্যি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি? প্রথমত হলো যে শেখ হাসিনাকে আমরা রাজপথে চিনি, বিভিন্ন সময় তাকে দেখেছি, তিনি অত্যন্ত জেদি, ভীষণ রকম রাগী, জেদি। 2 নম্বর হলো খুবই প্রতিশোধ পরায়ণা। 3 নম্বর হলো যে সাহসী, এবং তার সাহস বিভিন্ন সময় এটা প্রমাণিত। আমি দক্ষিণাঞ্চলের মানুষ। 5ই আগস্টেও প্রমাণিত। 5ই আগস্টে প্রমাণিত। তিনি যেভাবে পালালেন সেটাও সে পালায়নি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আপনাকে যদি ওই জায়গায় ফেলে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আপনার কিডনি নষ্ট হয়ে যেত, আপনি হেলিকপ্টার উঠতে পারতেন না, আপনাকে 10-12 জন ধরে কোলে করে হেলিকপ্টার উঠানো হতো ওই জায়গাতে। ওখানকার যে পরিস্থিতি, আপনি জীবনে ওরকম ভয়ের মধ্যে পড়েছেন কিনা জানি না। 10-12টা গোকরা সাপ যদি চারিদিকে থাকে, ওই গোকরা সাপ ফোঁসফাস করতেছে, তার মধ্যে আপনি একজন পুরুষ হিসেবে আপনার যে অবস্থাটা হতো তার চেয়ে 1000 গুণ ভয়ঙ্কর অবস্থা ছিল ওই সময় হেলিকপ্টারে ওঠা। আপনার কাছে খবর আছে? উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি ওনার মতো করে, ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। মানে ফার্স্ট থিং হলো যে পালানো কি, হোয়াট ডাজ ইট মিন পালানো? পালানো মানে কেউ দেখেনি, অথবা কেউ দেখছে দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে আর সে পিছনের দিকে তাকাচ্ছে না। বাট আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখছে একটা হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টারে তিনি উঠছেন, এবং তার আশেপাশে যারা লোকজন কেউ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন, আর তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি। তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা, কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিচ্ছু না। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। না, এটা কিভাবে দেখলেন আপনি? কোনো ক্রোধ নাই, হাত এরকম মুষ্টিবদ্ধ ছিল। তার ওই যে মানে যাকে বলা হয়, তিনি যে হেলিকপ্টার উঠেছেন, ওই দৃশ্যটা তো বারবার দেখানো হচ্ছে। ওটাকে আমি খুব স্লোলি দেখার চেষ্টা করেছি, এবং আমি আপনাদের করে এবং জুম করে আমি মূলত একজন ক্রিমিনোলজির এক্সপার্ট বলা ঠিক হবে না, মানে ছাত্র। আমি অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র, যেহেতু আইন পড়েছি, আইনশাস্ত্র পড়েছি। তা আইনশাস্ত্রে প্রায় 40-45টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়েছে। আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো সেখানে ক্রিমিনোলজিটা আমি আসলে আমার যে যাকে বলা হয় ভালো লাগা থেকে পড়েছি। আচ্ছা, কিন্তু এই সংজ্ঞা কি আপনি পালানোর সংজ্ঞা বলছেন? এটা আসলে কি হলো তাহলে? সেখানে হাজার হাজার, তখন আমরা দেখলাম যে মিডিয়াতে হাজার হাজার মানুষ ঢাকার দিকে ঢুকছে, গণভবনের দিকে যাচ্ছে। ইনি যেভাবেই হোক, ইন্টেলিজেন্সের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাকে কেউ বুঝিয়েছেন যে আপনাকে এখন চলে যেতে হবে এবং আর কোনো উপায় নাই। ব্যাপারটা তো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপনি মনে করতে পারেন সেই রকম। আমাদের যুদ্ধের যে পলিসি, আপনি যদি সানঝুর বই পড়েন, মাস্টার সানঝু, কিংবা আপনি যদি শের শাহের ইতিহাস পড়েন, ইভেন আপনি যদি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস পড়েন, তাহলে আপনি দেখবেন যে কখনো কখনো পালানো বলেন, পশ্চাৎপসরণ বলেন, কৌশলে অবস্থান থেকে সরে যাওয়া বলেন, এটা যুদ্ধের একটা অন্যতম কৌশল।